নুরুল, আমি আসি এবার একটু নির্বাচনকালীন সরকার নিয়ে, যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে একটা জট চলছে এবং কে বিড়ালের আগে ঘন্টা বাজবে এটা নিয়ে একটা চলছে। প্রধান বিরোধী দল তারা বলছে সংসদে তারা কোনো প্রস্তাব দেবে না এবং এটা সরকার করে বাতিল করেছে, সরকারকে এটা পুনর্বহাল করতে হবে। আবার অন্যদিকে সরকার সংলাপের কথা বলছে। অ্যাকচুয়ালি আসলে কি দুই দলের মধ্যে আন্তরিকতা কতটুকু আছে যে এই ব্যবস্থা নিয়ে আলোচনার, আপনি কি মনে হয়? আমরা যদি খুব ফোকাস করতে চাই আলোচনাটার উপর, সরকার এবং সরকার প্রধান কি বলছেন এ বিষয়ে? বলছেন অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় তিনি সেভাবে করবেন। এটা আমরা অত্যন্ত খুশি হতে পারতাম নাগরিকরা যদি অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো, বলতে পশ্চিমা দেশগুলির কথা যদি ইঙ্গিত করে, সাধারণত তাই করেছেন বলে আমার মনে হয়। আমাদের দেশের মধ্যে যদি এই দেশের শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলোর মধ্যে বা এমনকি রাষ্ট্র ব্যবস্থায় তাদের পশ্চিমা দেশগুলোর অনেক গণতন্ত্রপরায়ণ নাগরিক, ওই দেশগুলোও তো যথেষ্ট গণতন্ত্রের বিকাশ হয়নি বলে লড়াই করে, কিন্তু আমরা যদি সে কথা বাদ দিই, আমাদের তুলনায় তারা যেটুকু গণতান্ত্রিক সেইটুকু যদি এইখানে থাকতো তাহলে তো প্রধানমন্ত্রীকে আমরা সমর্থনই করতাম। ধরুন অন্যান্য যেসব দেশের কথা তিনি বলছেন সেই সব দেশে কি একই ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রধান, সরকারের প্রধান এবং জাতীয় সংসদের প্রধান? নো। আপনি পশ্চিমা দেশগুলোর কথা বাদই দেন, এই ভারতে, যে ভারতের রাজনীতিকে আওয়ামী লীগ প্রায় দেখাতে চায় আমাদেরকে গণতন্ত্রের মডেল হিসেবে, আমাদেরকে না দেখে ওনারা নিজেরা যদি একটু কষ্ট করে দেখতে পেতেন কংগ্রেস দলের একজন প্রধানমন্ত্রী, আরেকজন দলের নেত্রী এবং আরেকজন সংসদীয় দলের নেতা। অর্থাৎ ভারতেও যেই কংগ্রেস ক্ষমতাসীন থাকলেও এই তিনটা পদ তিনজন মানুষের কাছে আছে এবং তিনজন রাজনীতিক তাদের আপন আপন প্রতিষ্ঠানের দিক থেকে পরস্পরের কাছে এক ধরনের জবাবদিহিতা করে। তো বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী যখন অন্যান্য গণতান্ত্রিক দেশের কথা বলছেন, তো ওই অন্যান্য গণতান্ত্রিক দেশের মতন সেটা করে নিয়ে বললে ভালো করতেন। অন্যান্য গণতান্ত্রিক দেশে এত বছর, বাংলাদেশে একজন দলীয় প্রধান যিনি থাকেন তত বছর থাকেন না, বছর বছর পর বা 2 বছরের পার্টি নির্বাচন হয়, নতুন নেতৃত্ব আসে, নতুন নেতৃত্ব পুরনো নেতৃত্ব চলে যায়। এইটা সেখানে নাই। অন্যান্য দেশে কি এমনকি একই ক্লাসের একই শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো আছে সেই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো কি পরস্পরকে নির্মূল করবার জন্য সবসময় সচেষ্ট থাকে? না, তা তো থাকে না। এখানে পরস্পরকে নির্মূল করবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে। আপনি লক্ষ্য করবেন যে আগে যে আলোচনাটা হলো, আমি আপনার আলোচনায় আসবো, আমরা একটা বিরতি নিয়ে আমাদের এই জায়গাটা শেষ করি আমি। তাহলে যদি একটা অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোন সেই ব্যবস্থার একজন নেতৃত্ব, খুব উচ্চ পর্যায়ের নেতা বা নেত্রী বলেন যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবার জন্য অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে করতে যাচ্ছি, তাতে মানুষের সন্দেহ সংশয় বাড়তে বাধ্য। আমাদেরও সন্দেহ সংশয় আছে তিনি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য করছেন না, নিজের নিয়ন্ত্রণে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে জোর করে নির্বাচনে হারাবার জন্য নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার চেষ্টা করছেন। ফলে এটা গ্রহণযোগ্য হতে পারে না। ধন্যবাদ।